গ্যাস প্রাইস এখন তো আমাদের যে মূল্যে আমরা নতুন মূল্যে গ্যাস আনি সে তুলনায় গ্যাসের প্রাইস অনেক কম, কিন্তু তবুও আমরা আপাতত গ্যাসের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না, কিংবা বিদ্যুতের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না। এটা জনস্বার্থ বিবেচনা করে, শিল্পের স্বার্থ বিবেচনা করে কি বলে এই যে এরকম সংকট হবে না। কারণ এটা তো সংকটটা আমরা স্টার্ট করিনি, এই সংকটটা তো ইনহেরিটেড সংকট, বুঝতে পারছেন? তো এটা তো একটা সমাধান করতে, আর আপনারা জানেন যে এটা স্বল্প মেয়াদী সরকার, আমরা তো আমাদের কি কতটুকু করতে পারি এটা তো একটা সীমাবদ্ধতা আছে। বললাম যে বিদ্যুৎ থেকে আমরা গ্যাস কাট করলে ওই ঘাটতিটা যখন বিদ্যুতের বাড়বে, তখন এটার জন্য আমরা ওই যে লিকুইড ফুয়েল বেসড ইয়েগুলো চালাবো। এগুলো এখন আমরা চালাচ্ছি, কিন্তু সে পরিমাণে চালাচ্ছি না, তখন আমরা একটু হয়তো বেশি পরিমাণে চালাবো। কারণ এখানে যেটা এখানে একটা তো যে সরবরাহের ঘাটতি তো এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে। কারণ এক সময় আমরা রমজানের সময় প্রায়োরিটি দিচ্ছি, বিদ্যুৎকে প্রায়োরিটি, এখন আমরা যে এই সময়টা আমরা তারপর বিদ্যুৎকে প্রায়োরিটি দিচ্ছি, এবং শুধু বিদ্যুৎ বলে না, সেচকে প্রায়োরিটি দিচ্ছি। আজকে যে আপনারা বাম্পার ক্রপের কথা বলতেছেন, এটা কিন্তু নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কিন্তু এর একটা অন্যতম কারণ। তো ওই জন্য এখন আমরা সেই প্রায়োরিটিটা এখন আমরা ইন্ডাস্ট্রিকে দেব। আমরা তো যেটা বললাম যে বাপেক্স করবে, বাপেক্স ছাড়াও আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে এটা করবো। আমরা অলরেডি টেন্ডার আহ্বান করা আছে এগুলোর জন্য। শুধু যে বাপেক্স করবে তা তো না, এটা অন্যান্য যারা সব ড্রিলিং করে অন্য কোম্পানি হবে। অলরেডি ভোলাতে 5টা গ্রুপের টেন্ডার দিয়ে দেওয়া। এইটার ব্যাপারে যেটা হচ্ছে যে আমরা যারা 3 জন বিডার মনে হয় দরপত্র কিনছিলেন, তো ওনাদের 7জন বিডার মনে হয় দরপত্র কিনছিলেন, তো তাদেরকে আমরা আবার বলছি যে হ্যাঁ আপনারা তো দরপত্র কিনলেন, কিন্তু বিড কেন দিলেন না। তো ওনাদের ফিডব্যাক আমরা পাইছি, সেটা একটা কমিটি এক্সামিন করছে, এবং সেটার ভিত্তিতে টেন্ডার ডকুমেন্টটা মডিফিকেশন হচ্ছে, এবং এটা আবার টেন্ডারটা আহ্বান করা।